Good afternoon, students. In the last class, we have discussed about the consumer's equilibrium through indifference curve approach. So, what we have discussed in indifference curve is basically the satisfaction of two goods, that the consumer's satisfaction from the two goods. It is basically satisfaction from the consumers, and it is derived by convex, and it is given in the convex shape. So we found that the consumers is in equilibrium by through indifference curve this and this. এখন কোয়েশ্চেনটা হইল if the indifference curve is not convex rather than concave, then how the equilibrium is maintained or it's achieved. The question এটা আমরা বুঝতে পারলাম যে একটা indifference curve যখন budget লাইনের tangent হবে. This is the first conditions of consumer's equilibrium, that the indifference curve is convex to the origin, and the second condition is that the MRS XY, it is marginal rate of substitution of x and y exactly equal to price of x divided by price of y. So this is the second conditions of consumer's equilibrium. Now let me check in the second condition of consumer equilibrium, that is the indifference curve should convex to the origin. দেখো এখানের মধ্যে এটা কনভেক্স আছে প্লাস এটা ট্যানজেন্টও আছে, কিন্তু যদি আমরা এই পয়েন্টের দিকে সাপোজ পয়েন্ট এ আর পয়েন্ট বির মধ্যে কনভেক্স আছে, দিস পয়েন্ট ইজ কনভেক্স, কিন্তু এই পয়েন্ট এর মধ্যে আমার ফার্স্ট কন্ডিশন যেটা আছে এটা ফুলফিল হল না। এটার মধ্যে দেখো এটা কার্ভটা কনকেভ হয়ে গেছে, ঠিক আছে? এটা কনকেভ শেপ তো কোনোদিনও হইতো না, এজ লাইক আমরা জানি যে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ফল করার লেগে ইনফ্লুয়েন্স কার্ভসটা কনভেক্স শেপ হয়েছে। যেহেতু এটা কনকেভ শেপ হয়ে গেছে, তো আমার কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম ফুলফিল করে না, এটার লেগে সবসময় আমরা এই জায়গা যেখানে ট্যানজেন্ট হয় বাজেট লাইনটা ইনডিফারেন্স কার্ভের এখানে ইকুইলিব্রিয়াম হইব। ওখান সাপোজ আরেকটা পয়েন্ট সি, এখানে কিতার লেগে হইতো না, হোয়াই দিস পয়েন্ট ইজ নট অ্যান ইকুইলিব্রিয়াম। তো আমরা দেখছি as from our properties number 3, then higher the indifference curve gives a higher level of satisfaction, but you can see that the point C and compare with point B, here point C is lies below the point B, which means the indifference curve 1 is gives more satisfaction compared to indifference curve 1. So why we consume this much and this much of good when our budget permits to consume this amount of good X and this amount of good Y? Understand? এখানের মধ্যে আমরা কনজিউম করি আর অতটুকু অ্যামাউন্ট অফ গুড এক্স আর অতটুকু অ্যামাউন্ট অফ গুড ওয়াই, কিন্তু আমরা জানি যত রাইটওয়ার্ড শিফট হইব ইন্ডিফারেন্স কার্ভ আমরা মোর স্যাটিসফ্যাকশন পাইম অ্যাজ ফ্রম আমার প্রপার্টিজ নাম্বার 3 তে আমরা রাইটের শিফট হইব। কিন্তু কম্পেয়ার করি আরেকটা ইন্ডিফারেন্স কার্ভ দিলাম IC3, এটার মধ্যে ইন্ডিফারেন্স কার্ভ হইতো না কিতার লেগে, বিকজ অফ আমার বাজেটে পারমিট করেন না। ক্লিয়ার? আমার বাজেটে পারমিট করেন না, এটার লেগে আমার স্যাটিসফ্যাকশন যদিও থাকে কিন্তু আমি আমার বাজেট থেকে উপরে যেতে পারতাম না। এজ লাইক আমার ড্রিম থাকতে পারে একটা BMW কেনার, বাট আমার কাছে যদি পারচেসিং পাওয়ার থাকে না এটা কেনার, তো এটা মিনিংলেস থাকবো। সেম এখানের মধ্যে আমার স্যাটিসফ্যাকশন বেশি হইতে পারে, বাট বিকজ অফ মাই বাজেট ইজ কনস্ট্যান্ট ইজ হিয়ার, আমি কোনোদিন এই পয়েন্টটা বা এই ইনডিফারেন্স কার্ভে গিয়ে ইকুইলিব্রিয়াম থাকতে পারতাম না। সো দিস ইজ দ্য condition of consumer's equilibrium through indifference curve approach. এটা হলো কনজিউমার ইকুইলিব্রিয়াম ইনডিফারেন্স কার্ভ দিয়া অ্যাপ্রোচ দিয়া আমরা একটা কনজিউমারটা ইকুইলিব্রিয়াম হয়। সো আমি এখন ডিসকাস করি আর চ্যাপ্টার 2 রিক্যাপ, মানে ফ্রম স্টার্ট টু লাস্ট পর্যন্ত আমরা কিতা পড়ছিলাম। দেখো ফার্স্ট আমরা পড়ছিলাম কনজিউমার ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের কনজিউমার খে। এ কনজিউমার ইজ এ পারসন who buys goods and services for the satisfaction of his owns, for the satisfaction of his wants. তে একটা মানুষ কনজিউমার খেয়ে যে কোনো একটা জিনিস কোনো একটা জায়গা থেকে বাই করে, কিতার লাগি বাই করে? ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ হিজ ওয়ান্টস, হের চাহিদা পূরণ করার লাগি একটা মানুষ যে সময় কিছু বাই করে হেরে আমরা কনজিউমার খাওয়া হয়। তো আমরা ফার্স্ট আসিল কনজিউমার ইকুইলিব্রিয়ামের কনজিউমার খেয়ে আমরা বুঝছি। और इक्विलिब्रियम किता, इक्विलिब्रियम इज ए पोजिशन ऑफ रेस्ट, माने किता आमी एमन एक पोजिशने आसी जेखानोर मध्य आमार लागेर ई जतटुकु आमार बाजेट आछे
আর গিভেন মাই স্যাটিসফ্যাকশন আমি রেস্টে মানে এর থেকে বেশি আমার লাগে না আর এর থেকে কম আমার লাগে না, একটা পজিশন অফ রেস্টে আছি। দিস ইজ কল্ড এন ইকুইলিব্রিয়াম পজিশন। তারপরে আমরা পড়ছিলাম ইউটিলিটি জিনিসটা কিতা। ইউটিলিটি জিনিসটা আমরা পড়ছিলাম ইউটিলিটি কিতা, পাওয়ার অফ এ গুডস বা পাওয়ার অফ এ কমোডিটি টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস। অন এটা কিতা, এই কলমটার মধ্যে কোনো একটা কিছু আছে, কোনো একটা কিছু, সাপোজ এটা কলম বাদ দাও, যে কোনো একটা কলম, সাপোজ এই কলমটা সাপোজ এই কলমটার কোনো কিছু আছে যেটা আমার ফোর্স করছে মার্কেটও গিয়া 20 or 30 রুপিস দিয়ে কিনতাম। মেবি এটার গ্রিপ আছে, গ্রিপটাই আমার কইছে গ্রিপটা থাকলে আমার লিখতে সুবিধা হয়, এটার লেগে গিয়ে আমি মার্কেট থেকে কিনছি গিয়া টু পেইং 20 রুপিস। এটা থেকে মানে কি এটার থেকে আমার একটা স্যাটিসফ্যাকশন আছে। দিস ইজ নাথিং বাট এন ইউটিলিটি। Power of a commodity to satisfy human want is called utility. Now, this utility is divided into two parts, that is total utility and marginal utility. On total utility kita sum of utilities. On যখন আমরা যোগ করব utilities ট্রেন্ডে, সাপোজ from a glass of water আমি একটা স্যাটিসফ্যাকশন পাই, এটারে আমি 100 হর ধরলাম। এরপরে গ্লাস অফ ওয়াটার থেকে আমি 85, তে 100 plus 80 equal to 180. This is my total utility. Then what is marginal utility? Marginal utility হইল একটা গ্লাস যদি আমি ওয়াটার ইনটেক করি তে এডিশনাল কতটুকু আমার স্যাটিসফ্যাকশন প্রোভাইড করে, মানে একটা এডিশন করলে। দিস ইজ কল্ড মার্জিন। তো মার্জিনাল ইউটিলিটির আমরা একটা ফর্মুলাও দেখছিলাম। মার্জিনাল ইউটিলিটির ফর্মুলা আছিল কিতা, চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। মানে ধরিলাও আগে দুইটা চেঞ্জ ইন কোয়ান্টিটিটা কিতা, আগে দুইটা গ্লাস মানে আগে একটা গ্লাস জল খাইছিলাম, এখন 2 নম্বর গ্লাস খাইয়ার তে 1 - 2 মানে একটা বাড়াইছি গ্লাস জল হওয়া, তে ডিফারেন্স কত আইলো 1। সেমভাবে আগে আমি স্যাটিসফ্যাকশন ধরিলেও পাইছিলাম 100 আর এখন পাইছি 80, তে ডিফারেন্স কত আইলো 20। তো মানে 20 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 20। তে মানে 1 গ্লাস অফ ওয়াটার থেকে আমার এডিশনাল ইউটিলিটি কতটুকু হইলো বলে 20। দিস ইজ নাথিং বাট এ মার্জিনাল ইউটিলিটি। নেক্সট আমরা পাইছিলাম ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, যেটা ডায়াগ্রামের এরকম আসিল চেহারাটা ডাউনওয়ার্ড স্লোপিং। আমি কইছিলাম ডাউনওয়ার্ড কিতার লেগে থাকে। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটিটা কিতা, যখন আমরা গুডস কনজামশন হওয়া স্টার্ট করবো, এদিকে তো আমরা গুডস মাফিয়ার, দেখো এদিকে ইউনিটস ইন দ্য হরাইজন্টাল অ্যাক্সিস উই মেজার ইউনিটস, মানে 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস 4 গ্লাস। এটা গ্লাস না হইয়া চপ খাওয়া হইতে পারে, এটা চপ খাওয়া না খাইয়ে মানে এটা না হইয়া যে কোনো জিনিস মানে অ্যামাউন্টস অফ কনজামশন আইতো। তে এদিকে 1 আছে, এদিকে 2 3 মানে এদিকে আমরা বাড়াইয়া যাই আর এদিকে হইল মার্জিনাল ইউটিলিটি। এই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কইছে অ্যাজ উই ইনক্রিজ আওয়ার কনজামশন দি ইউটিলিটি ডেরাইভ ফ্রম দ্য কনজামশন অফ সাকসেসিভ ইউনিটস গোজ অন ফলিং। মানে কিতা একটা ইউনিট থেকে আমরা যে সময় বাড়াইয়া যাই খানিটা, তো এডিশনাল ইউটিলিটি যেটা এটা কমতে থাকবো। আমি কিতা কইছি কমতে থাকবো, এটা তোমরা নিজেও দেখিলিও। কলেজ থেকে যাইও বা যে কোনো জায়গার থেকে যাইও, 1 গ্লাস জল খাইও, এরপর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর খাইও, দেখিও ফার্স্ট ক্লাস থেকে যতটুকু স্যাটিসফ্যাকশন পাইছিলায় এটা ওভার টাইম কমতে থাকবো। ইনোর মধ্যে এজামশন হইল রিপিটেডলি খাইতে হয়, মানে আজকে 1 গ্লাস খাইলাম, কালকে কলেজ থেকে গিয়ে 1 গ্লাস খাইলাম, এরম না, একটা সেটিং বইয়া জলের গ্লাস খাইতে থাকতে হয়। তে কীতে হইব ওভার টাইম আমার যেটা ইউটিলিটি আছে ফ্রম ড্রিঙ্কিং দ্য গ্লাস অফ ওয়াটার ইটস ডিক্লাইন। সো আমরা পাইছি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির কার্ভটা এরকম, মানে ওভার টাইম এটা ডিক্লাইন হইতে যাবো। একটা পয়েন্ট আইব যেখানের মধ্যে মার্জিনাল ইউটিলিটি 0 হয়ে যাব আর এরপরে নেগেটিভ হয়ে যাব। ক্লিয়ার? তো দিস ইজ বেসিক্যালি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এটা কইছে ফ্রম দ্য কনজামশন যদি আমরা করতে থাকি একটা গুডস, এটার থেকে ইউটিলিটি কমতে যাবো। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা বুঝিও। নেক্সট পড়ছিলাম আমরা রিলেশনশিপ বিটুইন টোটাল ইউটিলিটি অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি। অন টোটাল ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটির মধ্যে আমরা দেখছিলাম টোটাল ইউটিলিটি পজিটিভ। দেখো এই ডায়াগ্রামের এদিকে পজিটিভ রাইজ করে বাট স্টিল পজিটিভ। মার্জিনাল ইউটিলিটিও পজিটিভ, ফল করে বাট স্টিল আমরা কইতে পারবো এই জায়গা দুটোটা পজিটিভ, মানে টোটাল ইউটিলিটিও পজিটিভ, মার্জিনাল ইউটিলিটি পজিটিভ। একটা পয়েন্ট আছে যেখানে টোটাল ইউটিলিটি ম্যাক্সিমাম হয়েছে, একটা পয়েন্ট where the total utility maximum, on the other side marginal utility is 0. The point where total utility is maximum and marginal utility is 0, this point is called the point of satiety or point of full satisfaction. This is the point, ওই point এ ধরিলাম এখানের মধ্যে টোটাল ইউটিলিটি ম্যাক্সিমাম আর মার্জিনাল ইউটিলিটিটা 0. This is the point of full satisfaction. After onwards, if we increase the consumption,
then total utility falls and marginal utility declines. This is the third relationship. তো আমরা question paper কিরকম হয়? Question paper I explain the relationship between TU and MU with the help of a diagram. তো আমরা এই ডায়াগ্রামটা রাখমু আর লগে তিনটা যেরকম আমি কইছি ফার্স্ট রিলেশন TU পজিটিভ MU পজিটিভ, সেকেন্ড রিলেশন TU ম্যাক্সিমাম MU 0, থার্ড পয়েন্ট TU ফল MU নেগেটিভ। ওইটা সাইড মার্ক থাকে, এটা দেখিলিও। নেক্সট আমরা পড়ছিলাম বাজেট। নেক্সট আমরা পড়ছিলাম বাজেট। আবার ডাউনওয়ার্ড স্লোপিং কিতার লাগিয়ে কোয়া হয়েছে বাজেটের, এটাও আমি দিয়েছি। আর স্ট্রেট লাইন কিতার লাগিয়ে কোয়া হয়েছে, এটা প্রপার্টিজ দুইটা আছে। বাজেট লাইন ইজ এ ডাউনওয়ার্ড স্লোপিং, 2 নম্বর প্রপার্টিজ ইজ স্ট্রেট লাইন। এটা আছে দুইটা প্রপার্টিজ অফ বাজেট। এখন মুদ্রা কথা হইল বাজেটের বাজেট লাইনের একটা ইকুয়েশন আমরা পাইছিলাম। কিতা আছিল এটা? এম ইকুয়াল টু ইনকাম, মানে আমার বাজেট কতটুক। সাপোজ 50 হইতে পারে, 100 হইতে পারে, তোমার লাগে 10,000 হইতে পারে। P1 হইল প্রাইস অফ দ্যাট গুড, যেটা আমি কিনার যাইয়া। X1 হইল কতটা ইউনিটস কিনিয়ার, প্লাস P2 X2 মানে প্রাইস অফ গুড 2 ইন্টু X2 যেটা আমি কতটা কিনিয়ার। বুঝা গেছে? তো এদিকে যদি আমি X2 মাফি আর এদিকে যদি আমি X1 মাফি, দুটা গুডসি। আর যদি আমার কাছে মানি ইনকাম 50 থাকে, তো আমরা দেখছি যদি কোনো একটা কারণে একটা এক্সের দাম যদি 5 টাকা থাকে, কোনো একটা জিনিসে এক্স একটা জিনিস আর এটার যদি দাম 5 টাকা থাকে, আমার কাছে যদি বাজেট 50 টাকা থাকে, তো আমরা ম্যাক্সিমাম কয়টা কিনতে পারবো? 10টা। তো সাপোজ ধরিল এই 10, এদিকে আইসে 2, 4, 6 করে, এদিকে X1 মাফিয়া। সেমভাবে এ সময় আমি X2 কিনতে পারবো না। যদি আমার একটা প্রাইস অফ গুড X1 যেটা 5 টাকা থাকে, তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এক্স আমি কতটা X1টা কয়টা লইতে পারবো বলে 10টা। কিতার লাগিয়া 10 × 5 আমার হোল অ্যামাউন্ট অফ বাজেট এটা X1ই যার গিয়া, আমি X2 নিতে পারতাম না। এ সময় X2 কিতে হইব 0। নাও সাপোজ কোনো একটা কারণ X2 যেটা গুডস এটার প্রাইস 10 টাকা। X2 প্রাইস যদি 10 টাকা হয়, তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমি কয়টা লইতে পারবো বলে 5টা। Now combine this line, we get the curve is called the budget line, and here is the equation of budget line. পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন কিরকম হয়? স্টেট দ্য ইকুয়েশন অফ বাজেট লাইন। তে এটা আমরা বাজেট লাইনের ইকুয়েশন পাইলেছি। আর যদি কোয়েশ্চেন হয় পরীক্ষাতে কিরকম কোয়েশ্চেন দিব, একটা ম্যাথস দিলাইব যেটা আমরা করছিলাম। যদি সাপোজ দিলাইছি এটা ইকুয়েশন দিয়া হইলো বাজেট লাইন ড্র করতে, এটা একটা কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হইতে পারে কইছে সাপোজ তোমার বাজেট যেটা এটা বাড়ি গেছে, তোমার বাজেট যেটা আছিল 50 এটা 100 হয়ে গেছে। দেখো যে সময় আমার বাজেট বাড়বো, the amount of spending on those goods having the price of good X1 and good X2 remains constant, তে আমার বাজেটটা শিফট হইব রাইটে। কিরকম হইব? প্রাইস অফ গুড 1টা আমার কত আছিল 10, প্রাইস অফ গুড 2 আছিল 5। এটা কিন্তু সেম। এখন আমি বেশি লইতে পারবো না, আগে আমি 5টা লইতাম বিকজ অফ আমার মানি ইনকাম কনস্ট্যান্ট 50 টাকাত আছিল। এখন হয়েছে 100, তো এখন কিতা হয়েছে 10 × 10, আর এটা কত হইব 5 × 20। মানে প্রাইস অফ X1 and X2 remain same if the budget of the consumer increase, then budget line shift towards right. আরেকটা এক্সাম্পল হইতে পারে, যদি আমার বাজেট আগে 50 আছিল এখন 20 হয়ে যায়, তো কী হইব বাজেট লাইন? বাজেট লাইন উইল শিফট টুয়ার্ডস লেফট। ক্লিয়ার? এটা ডিপেন্ড করবো আমার মানি ইনকাম কত টাকা দিয়া দিছে। যদি আমার মানি ইনকাম বাড়ে আর গিভেন প্রাইস অফ গুড X1 and X2 রিমেন্স কনস্ট্যান্ট, দেন আওয়ার বাজেট লাইন উইল শিফট টুয়ার্ডস রাইট। অ্যান্ড যদি আমার বাজেট কমে, given price of good X1 and X2 remains same, then our budget line shift towards left. কখন আরেকটা কোয়েশ্চেন আইতে পারে, এরকম কোয়েশ্চেন দে আমি পড়াইছিলাম। যদি একটা কোনো কারণে কোনো একটা কারণে প্রাইস অফ X1 রিমেইনস সেম আর X2 প্রাইস ফল করে, দেখিও বুঝিও কিতা কই। আর X1 এর গুডসের প্রাইস ফিক্সড, মানি ইনকাম ফিক্সড, আর X2 গুডস যেটা এটার যদি প্রাইস কমে, তে আমি বেশি কিনতে পারবো আমি X2 গুডসটা। এই সময় বাজেট লাইনটা রোটেট হইব।
টুয়ার্ডস রাইট এখন কিতার লেগে রোটেট হইব আমার x1 গুডসটা তো সেম রয়েছে আমি সেম কিনি আর x2 দামটা কমে গেছে এখন দামটা কমে গেছে আমার মানি ইনকাম সেম রয়েছে x1 এর যতটুকু কিনতাম অতটুকু রয়েছে তো আমি x2 এখন বেশি কিনতে পারবো যদি বেশি কিনতে পারি তো বাজেট লাইন রোটেট হয়ে যাব সেমভাবে যদি x2 এর প্রাইসটা বাড়ি যায় গিভেন মানি ইনকাম আর x1 এর প্রাইস সেম তে আমার বাজেট লাইনটা রোটেট হইব টুয়ার্ডস লেফট ক্লিয়ার ওই রকম কোয়েশ্চেন দিয়া দিব তোমরা ড্র করতে লাগবো ঠিক আছে কোন সময় বাজেট লাইন রোটেট হয় কোন সময় শিফট হয় আর বাজেট লাইনের ইকুয়েশন দিয়া কীরকম আমরা এই বাজেট লাইনটা ড্র করি ইম্পর্টেন্ট হইলো এইদিকে কিতা লেখরায় x1 কোন দিকে মাপরায় আর এটা চেক করতে হয় সবটা ঠিকঠাক আছে নি এটা পড়িয়া আমরা পড়ছিলাম ইনডিফারেন্স কার্ভ কিতা combinations of two goods which gives equal level of satisfaction this is indifference curve এর চেহারাটা আমরা দেখছিলাম it is a basically convex shape আমরা properties of পড়ছিলাম 5টা properties আছে indifference curve is convex shape higher the indifference curve gives the higher level of satisfaction indifference curve is downward sloping from left to right indifference curve cannot intersect with each other so these are the properties which we have learned in the last class আর পড়ছিলাম আমরা ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইন হইয়া কীরকম কনজিউমারটা ইকুইলিব্রিয়াম অন দ্যাট ইজ ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ আর ইউটিলিটি অ্যাপ্রোচও আমরা পড়ছিলাম সিঙ্গেল কমোডিটি ইকুইলিব্রিয়াম সিঙ্গেল কমোডিটি আর টু আর মোর কমোডিটি সিঙ্গেল কমোডিটির মধ্যে আমরা পাইছিলাম MUX ইকুয়াল টু P of X মানে মার্জিনাল ইউটিলিটি ডেরাইভ ফ্রম গুড X এক্স্যাক্টলি ইকুয়াল টু প্রাইস পেইড ফর দ্য গুড X এটা আছিল সিঙ্গেল কমোডিটির কনজিউমার ইকুইলিব্রিয়ামের কন্ডিশন আর টু কমোডিটির কিতা আছিল MUX ডিভাইডেড বাই P of X এক্স্যাক্টলি ইকুয়াল টু MUY ডিভাইডেড বাই P of Y কোয়েশ্চেনটা কোনো সময় ট্রিকি করিয়া দিলা বুঝিও হ্যাঁ ট্রিকি করলে কিতা হইব কনজিউমার ইকুইলিব্রিয়ামের থেকে যদি ট্রিকি কোয়েশ্চেন হয় তোমার এইরকম একটা কন্ডিশন দিয়া দিলে হইব if sorry X this is Y if this condition is hold then how the consumer is back to the equilibrium or is this a condition of consumer equilibrium যদি এই কন্ডিশনটা হোল্ড করে তে আমরা কইতে পারমু নি কনজিউমারটা ইকুইলিব্রিয়ামও কি না দেখো এটার মধ্যে হয় কিটা কনজিউমারটা ইকুইলিব্রিয়াম এটা নাই আমরা দেখিও বুঝি আর কিটার লাগা নাই আমরা কনজিউমার ইকুইলিব্রিয়াম টু কমোডিটি পাইছি MUX divided by price of X exactly equal to MUY divided by of P of Y এটা আছিল আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন টু কমোডিটিসের লাগা দিয়া দিলাইছে এটার মধ্যে অরটা কিটা এটার মধ্যে কইছে আমার ইউটিলিটি ডেরাইভ ফ্রম গুড X এটা বেশি গুড X তো বেশি দেখো বেশি চাইনি দেখে তখন আমরা কিতা হইব আমরা এটা বেশি খাওয়া স্টার্ট করব অন দ্য আদার হ্যান্ড এটা সেম থাও কোনো অসুবিধা নাই আমি X গুডস খানি বাড়াই দিন এখন আমরা জানি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কিতা হইছে যদি একটা জিনিস বেশি করিয়া খাই তো ইউটিলিটি ডেরাইভ ফ্রম দ্যাট গুডস ইজ ডিক্লাইন বুঝা গেছে তো এটা খাইতে বাড়ানি আরম্ভ করছি এটা একটা টাইম হইব X গুডস থেকে আমার ইউটিলিটি ফল করা স্টার্ট হইব আর এটা কতটুকু ফল করব এটা যত সময় পর্যন্ত এটার ইকুয়াল না হয় ক্লিয়ার তো 2 মার্ক দিয়ে এরকম কোয়েশ্চেন দিতে পারে তোমরা কোয়েশ্চেন হইব ডিপেন্ডিং আপন আওয়ার থিওরি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি ইট will increase the consumption level until or unless আমরা utility marginal utility exactly equal to marginal utility of Y divided by price of Y. So these are the crux of chapter 2 যেটা আমি অলরেডি এখন ডিসকাস করা হয়ে গেছে আর নোটস যেটা অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে কোনো কোয়েশ্চেন যদি থাকে তে যদি কোয়েশ্চেনের যদি লেখা যেটা আসিল আমার যদি কোনো হ্যান্ডরাইটিং মিস হয় বা বুঝো না ফ্রি ফোন করে দিও আমারে আর যদি কোনো কনসেপ্ট যদি এখানে অসুবিধা হয় বুঝতে তেও ফোন করে দিও তিনটা কিন্তু ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার 2 পরীক্ষার লাগিয়ে বহুত বেশি ইম্পর্ট্যান্ট এটা থেকে রিপিটেডলি কোয়েশ্চেন আইতে থাকে 10 মার্কসের 10 to 12 মার্কস ক্যারি করে এই চ্যাপ্টারে আর এই চ্যাপ্টার থেকে আমরা ম্যাথসও করছিলাম আমি ফরগেট করছি যে টোটাল ইউটিলিটি কীরকম ক্যালকুলেট করা হয় মার্জিনাল ইউটিলিটি কীরকম ক্যালকুলেট করা হয় তোমরা এটা দিয়া দিলেইব suppose a consumer consume 4 units of good X
total utility is the satisfaction derived from the consumption is 80. Now he consuming 8 units of commodity, and the total utility increases by 120 units. What is your marginal utility? বুঝা গেছে কিতা কইছি ফার্স্ট আমরা 4th ইউনিট অফ কমোডিটি কনজাম্পশন করতাম, এখান থেকে 80 ইউটিলস অফ স্যাটিসফ্যাকশন ডেরাইভ করতাম, 80 ইউটিলস অফ স্যাটিসফ্যাকশন ডেরাইভ করতাম। নাও যখন কনজিউমার 8 নম্বর ইউনিটে হে আইসে হে টোটাল ইউটিলিটি ইনক্রিজ বাই 120 ইউনিটস। হোয়াট ইজ দ্য মার্জিনাল ইউটিলিটি? এখন মার্জিনাল ইউটিলিটি যদি আমরা কয়, এখান থেকে আমরা জানি ফর্মুলাটা চেঞ্জ ইন টিউ বাই চেঞ্জ ইন কিউ। এখানে দেখিও চেঞ্জ কত হয়েছে, দ্য ডিফারেন্স বিটুইন দেম ইজ 4। এখানে ডিফারেন্স কত হয়েছে বলে 40, তো আমার মার্জিনাল ইউটিলিটি হতো 10। এটার থেকে 2 মার্কস আয়। তিরম কোয়েশ্চেন পরীক্ষার পেপারও আমি বারবার হইয়া সেবা গাইডও যাইও গিয়া কোয়েশ্চেন পেপার সলভ করিও, কিতা কোয়েশ্চেন আয় না আয় চেক করিও। এরকম কোয়েশ্চেন 2 মার্কস দিয়ে আইতে থাকে 2015, 16, 17তে রিপিটেশন দিয়া দিয়েছে। এরকম কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করিও, বাজার থেকে যেটা কোয়েশ্চেন আছে এটা সলভ করিও। আমি বারবার হইয়া যদি প্রবলেম হয় তো ফ্রি ফিল হইয়া ফোনও করতে পারো। একটু পোস্ট দিলাম।